ইউটিউব দেখে কিছু বানাতে গেলে আমার সাথে কি হয় সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? তো প্রতিদিনের মতোই সকাল থেকে ভিডিওটা শুরু করতেছি। সকালবেলা উঠে নাস্তা টাস্তা বানিয়ে নাস্তা করে আমি দুপুরের জন্য রান্না বান্না করতে চলে এলাম। তো আজকে আমি খুব শর্টকাটে রান্না করে নিব। তো প্রথমে আমি কিছু পাঙ্গাস মাছ ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ধুয়ে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে হাতে মেখে রেখে দিয়েছিলাম একটুখানি রেস্টে। তারপর এটাকে আমি চুলায় দিয়ে একটা একটা করে সুন্দর করে ভেজে নেব। এটাকে আমি মানে ভাজাই খাবো, মানে তরকারি রান্না করব না। তো সেজন্য এটাকে একটু মশমশা টাইপের করে সুন্দর করে ভেজে রেখে দিলাম। তো এরপর আমি এই কড়াইয়ের মধ্যে আবার 3টা ডিম ভেজে নিলাম। তো আজকে আমি ডিমগুলোকে সুন্দর করে ভুনা করে নেব একটুখানি বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে। তো সেজন্য আমি এখানে কিছু পেঁয়াজ নিয়েছিলাম, এটাকে একটু ভেজে নিচ্ছিলাম, সাথে আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ, মরিচ সবকিছু দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছিলাম। তো এটাকে যত ভালো কষানো হবে ততটাই খেতে অনেক বেশি মজা হবে। তো যাই হোক, পেঁয়াজগুলো আমি হাতে কেটেই দিয়েছিলাম, তো সেজন্য এটা রান্না করতে একটু বেশি সময় লাগতেছিল। তো আমি একটু একটু করে কষিয়ে নিচ্ছিলাম। তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে ডিমগুলো দিয়ে আবারও সুন্দর করে কষিয়ে নেব। আসলে শুকনা শুকনা করে রান্না করব। তো এই পর্যায়ে আমি আরও খানিক জাল করে নিব তরকারিটা। তো এটা আরটু শুকানো হলেই এই তরকারিটা আমার হয়ে যাবে। তো এরপর আমি এখানে কিছু ডাল চুলায় দিয়ে রেখেছিলাম, তো সেটাও সিদ্ধ হয়েছিল। এখানে আমি এটাকে ঘোটা দিয়ে রান্না করে নিব। তো গোটা দিয়ে পানি দিয়ে দিলাম। তো এটা এখন বলক উঠলে এরপর আমি এর মধ্যে কিছু পরিমাণে রসুন অ্যাড করব। তারপর এটাকে আমি বাইরে তারপরে বাগার করে নিলে আমার রান্নাটা হয়ে যাবে। তো যাই হোক, আজকের মূল টপিক হলো ইউটিউব দেখে আমি আসলে ফুচকা বানাতে গিয়েছিলাম। এমনিতে আমি ইউটিউব দেখা ছাড়াই সুন্দর করে ফুচকা বানাতে পারি, কিন্তু ভাবলাম ইউটিউব দেখে একটু ভালো করে সুন্দর করে বানাই, যেহেতু ভিডিও করি। তো দেখেন আমার সাথে কি হলো। আসলে রুটি বানিয়ে আবার ভাঁজ করে ডাবল পাট করে নিয়ে আমি এখানে তেলের বোতলের মুখার সাহায্যে কাটতেছিলাম। তো এভাবে কেটে নিয়েছিলাম, ইউটিউবে যেভাবে দেখিয়েছিল তো সেইভাবে আমি কাটতেছিলাম। এখানে রুটি বানিয়ে একটা আবার ভাঁজ দিয়ে ডাবল করে নিয়ে একটা একটা পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছিলাম। তো কাটার পর আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে একটা একটা করে ভেজে নিব। তো আসলে ভাজতে গিয়ে আমার ফুচকা একটাও ফুলে নাই বললেই চলে, 2-4টা ফুল ছিল। তো যাই হোক, এই ফুচকাগুলো আমি কিন্তু একটাও খাইছিলাম না, শুধু বানাইছিলামই। আমার যেই জিনিসটা দেখে পছন্দ না হয়, মনে না ধরে, ওইটা আসলে খাইতে মন চায় না। তো যাই হোক, আমি কিন্তু সবকিছু বানিয়েছিলাম, ফুচকার সাথে আলু ভর্তা, তারপরে টক সবকিছু বানিয়েছিলাম। তো ভিডিও করি নাই, আমি যেহেতু খাই নাই, তো সেজন্য আমার ভিডিও করা হয় নাই। কিন্তু ফেলাই দিয়ে নেই, আমার হাজবেন্ড সবগুলো খেয়ে নিয়েছিল একা একাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ সবাইকে।